বাচ্চারা, আবার আমি চলে এসেছি তোমাদের সাথী ম্যাম। আমরা আজকে পড়ব পরিবেশের অধ্যায়, কারণ পরীক্ষা সামনে। তোমরা চাইবে সবাই যে তার মধ্যে থেকে, পরিবেশের মধ্যে থেকে দুটো অধ্যায় থেকে কী কী শর্ট কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট হয় সেটা নিয়েই আমরা চলে এসেছি আজকে। আমরা সহজে কিছু শিখি ও মজার জিনিস দেখি। এই চ্যানেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কত সহজে কত রকম জিনিস সহজভাবে শেখাবার চেষ্টা করব আমরা। তো আমি একটু প্রশ্নগুলো আগেই লিখে রেখেছি, কারণ হলো গিয়ে যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। যেসব কোশ্চেনগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্ট্যান্ট, তার 20টা কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায়টা হলো মানব দেহ, আর দ্বিতীয় অধ্যায় হলো ভৌত পরিবেশ। তো আমরা দুটো মিলিয়েই কিছুটা করেছি, কিন্তু বেশিরভাগটা এটা মানব দেহে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো আছে আমাদের শরীরের বর্ম হলো, তাহলে তোমরা জানো যে আমাদের শরীরের বর্ম কাকে বলা হয়ে থাকে? আমাদের শরীরের বর্ম বলা হয়ে থাকে আমাদের চামড়াকে বা চর্মকে। তাহলে চামড়া বা চর্মকে বলা হয়ে থাকছে, কি বলে? চামড়া বা চর্মকে বলা হয়ে থাকে আমাদের শরীরের বর্ম। আর আমাদের শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে কি? ভাবো, আমাদের শরীরের মেলানিন তৈরিতে কে সাহায্য করছে? আমাদের শরীরে যখন মেলানিন তৈরি হয়, আমাদের শরীরের স্কিনের কালার কিন্তু তত কালচে হয়ে যায়। শরীরের বর্ণ আনতে সাহায্য করছে, সেটা কালার ব্ল্যাক হয়ে যায়। সেই মেলানিন সাহায্য করে রোদে। আমরা যদি রোদে বেশি পড়ি বা সূর্যের আলো লিখতে পারি, আমরা সূর্যের আলো মেলানিন গঠনে সাহায্য করে। মানুষের শরীরের কঙ্কাল পেশির সংখ্যা কতগুলি? মানুষের শরীরের কঙ্কাল পেশির সংখ্যা হলো গিয়ে তোমার 340টি। সংখ্যা 340টি। মেলানিন কি? মেলানিন হলো একরকম কি রঞ্জক পদার্থ। তাহলে আমরা লিখি মেলানিন হলো, মেলানিন যেহেতু একদম শর্ট কোশ্চেন আমরা করছি, হলো এক প্রকার রঞ্জক। যা মেলানিন কি করে? চর্মে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি মানে সূর্যের আলোর অতি বেগুনি রশ্মি প্রবেশ আটকায়। এটা আটকায়। আরেকটা কাজ করে, যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে লিখবো বড় কোশ্চেনের মধ্যে, যে এটা কি করে? ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে থাকছে। আমাদের শরীরে মেলানিন বেশি থাকলে ক্যান্সার প্রতিরোধ হয়। আরেকটার পরের কোশ্চেনটা দেখো আছে 5এরটায় উত্তর আমরা লিখব, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে? আমরা কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শুনতে পারবো? আমরা চাপা দিয়ে নিলে উড়ে যাচ্ছে। আমরা স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা কি করি? হৃৎপিণ্ডের শব্দ যেটা, সেটা আমরা কি করতে পারি? মাপা হয়ে থাকে। হৃৎপিণ্ডের শব্দ মাপা হয়ে থাকে। দেখবে ডাক্তারবাবুদের কাছে স্টেথোস্কোপ থাকে। তারপরের কোশ্চেন দেখো, একটি জৈব সারের নাম লেখো। তো আমরা জৈব সারের নাম দুটোই আমি বলছি। একটা হলো গিয়ে কি সার? কম্পোস্ট সার। উত্তর লিখি কম্পোস্ট, ক-ময়-পয়-ওকার দন্তস্বরটা, কম্পোস্ট সার। আরেকটাও আছে, একটি যেহেতু বলেছি, আরেকটা তুমি লিখতে পারো গোবর সার। ঠিক আছে, আমি আর লিখলাম না, যেহেতু আমি প্রশ্ন অনুযায়ী আনসার লিখছি। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলা হয়ে থাকছে হিউমেরাস। লতানো গাছের আকর্ষ আসলে কি? লতানো গাছের আকর্ষ আসলে কি, সেটা আমরা কি বলবো? যে আসলে হলো সেটা পাতার রূপান্তর। আমরা লিখে ফেলি, লতানো গাছের আকর্ষ হলো পাতার রূপান্তর। পুরো কথা লিখবে কিন্তু। আমরা যেহেতু
শর্টে করছি সেই কারণে। রূপান্তর। স্টেথোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেন কে? হ্যাঁ, স্টেথোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেন, বলো তো, তোমরাও তো বলতে পারবে, বানানটা কি হবে বলো তো? রেনে লিনেক। রেনে লিনেক কি আবিষ্কার করেন? স্টেথোস্কোপ যন্ত্র। ওআরএস তৈরিতে কি কি উপাদান প্রয়োজন তোমরা জানো সবাই। জল, হ্যাঁ, জলকে কি করতে হবে? ফোটাতে হবে। জল ফোটানো মানে আমরা লিখতে পারি ফোটানো জল, প্রথমে ফোটানো জল। তারপর কি লিখব? লবণ। আর কি লিখব? চিনি। এই তিনটে উপাদান প্রয়োজন হচ্ছে কিন্তু। তারপর একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করছে। বলছে একটি রাসায়নিক পদার্থের নাম যা জল শোধনে সাহায্য করে, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যা কী করছে? জল শোধনে সাহায্য করছে। ডিওটি চিকিৎসা করা হয় কোন রোগের ক্ষেত্রে? দেখো, আমরা লিখে দিই যক্ষা রোগের ক্ষেত্রে কী হয়? ডিওটি চিকিৎসা করা হয়। ওআরএস এর ফুল ফর্ম কী বলো তো? ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে আমরা বানানটা লিখে ফেলি। ওরাল ওরাল রিহাইড্রেশন, রিহাইড্রেশন, DRATION ওরাল রিহাইড্রেশন সলিউশন। SOLUTION বাংলায়ও লিখতে পারো, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, দুটোই লেখা যেতে পারে। তাহলে আমাদের কত নাম্বার হলো? 13। এরপর আমরা 14 নাম্বার কি রয়েছে? নয়নজুলি কি? ঠিক আছে, নয়নজুলি জিনিসটা কি? আমরা লিখে ফেলি নয়নজুলি। রাস্তার দুধারে যে সমস্ত সরু খালগুলি থাকে, সরু খালগুলি থাকে, একে নয়নজুলি বলে। নয়নজুলি বলে। তারপরে হলো বাওর কি? বাওর বলছে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাওর বলে। ঠিক আছে, এরপর ঝোড়া কি? বুঝতে পেরেছো? ঝোড়া হলো, উত্তর লিখব, পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। তারপর আরেকটা আছে, কালো মানুষের সম্মানের জন্য কে লড়েছেন? এটা আমরা কিন্তু পারবো। কালো মানুষের সম্মান আমরা লিখি মহাত্মা গান্ধী লড়েছেন। আর হলো গিয়ে নেলসন ম্যান্ডেলা লড়েছেন। তারপরে বলছে গন্ডারের খড়গ আসলে কি? তার উত্তর আমরা লিখে দিই গন্ডারের খড়গ আসলে কি বলতো? গন্ডারের খড়গ বলছে গন্ডারের খড়গ আসলে তার যে লোমগুলো আছে না, সেইগুলো শক্ত হয়ে গিয়ে এক ধরনের
বলছে জমাট বাঁধা চুল, বুঝেছ? আসলে লিখতে হবে জমাট বাঁধা চুল, আমি আসলে সাজাতে পারছিলাম না। জমাট বাঁধা চুল, ঠিক আছে। এরপরে লেখা হয়েছে তো তোমাদের উত্তর। রক্তাল্পতা রোগের লক্ষণ কি? রক্তাল্পতায় শরীর কি হয়ে যায়? ফ্যাকাশে হয়ে যায়। প্রথমত শরীর দুর্বল ও ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে হয়। আরেকটা কি লিখতে পারি আমরা? নখ চামচের মতো আকৃতি হয়, চামচের আকৃতি হয়, আকৃতি হয়। এই মোটামুটি। তাহলে সেক্ষেত্রে আমি পার্টিকুলার বায়োলজির একজন টিচার, যে মেনলি 7, 8, 9, 10 তোমাদের তোমাদের স্কুল বলো বা মানে যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুলে আমি পড়াই। আমি সাথী ম্যাম বলছি। ম্যাম, ফোন নাম্বার 9874139974। যদি কারো মনে হয় যে তোমরা আমার কাছে বিজ্ঞান পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, অথবা আমার এই সব রকম ছোটো ছোটো অনলাইন ক্লাসগুলো যেটা আমি সহজে বোঝাই, সেটাও তোমরা জয়েন করে রাখতে পারো, যাতে তোমাদের কিছুটা উপকার হবে। থ্যাংক ইউ।